সিল্কের সুতা দিয়ে খুব সুন্দর এই বালা জোড়া তৈরি করে নিলাম। তো সিল্ক সুতা বা গুটি সুতা ব্যবহার করে নিজেরাই কিভাবে সুন্দর সুন্দর এই চুড়িগুলো মেক করে নিতে পারবেন, আজকে তা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমে এরকম দুইটি বেজ নিয়েছি চুড়ি তৈরির জন্য, আর নিয়েছি এরকম সিল্কের সুতা। আজকে আমি একটি রানী গোলাপি কালারের সিল্কের সুতা ব্যবহার করেছি চুড়ি তৈরির জন্য। আপনারা যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা গুটি সুতা দিয়েও একই রকমভাবে কাজটা করতে পারেন। তবে সিল্কের সুতা দিয়ে কাজ করাটা একটু কষ্টের, একটু সময় সাপেক্ষ এবং ফিনিশিং আনাটাও বেশ টাফ। তারপরেও আমি আজকে সিল্ক সুতা দিয়ে কীভাবে চুড়িতে সুতা পেঁচিয়ে নিতে পারবেন সেই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে সুতাটাকে কেটে নিয়ে কতগুলো সুতা একসাথে করে নিয়েছি, তারপর একটু গ্লু দিয়ে সুতাটাকে সেট করে নিয়েছি। তারপর চুড়িতে একটু আঠা লাগিয়ে সুতাটাকে সুন্দরভাবে সেট করে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ফেব্রিকগুলো চুড়ির উপরে দিয়ে নিলাম যাতে সুতাটা সুন্দরভাবে লেগে থাকে চুড়িতে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি টেনে টেনে সুতাটাকে সুন্দরভাবে সেট করে আঠা লাগিয়ে ফিনিশিংটা ভালোভাবে আনতে পারেন তাহলে এই গ্লুটা না দিলেও চলবে। আমি যেহেতু একটু থেমে থেমেই কাজটা করেছি, যার জন্য এভাবে গ্লুটা দিয়ে নিচ্ছি যাতে সুতাটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই সুতা পেঁচানোর কাজটা একটু ধৈর্যের, বেশ সময় নিয়ে এই কাজটা করতে হয়। তো আজকে আমি দুইটা চুড়িতে একই রকমভাবে সিল্কের সুতা পেঁচিয়ে নেব। আর একই রকমভাবে বিভিন্ন কালারের গুটি সুতা দিয়েও আপনারা এই চুড়ি তৈরি করে নিতে পারেন। আর এইভাবে সুতা পেঁচিয়ে নেওয়ার পর চুড়িটা কিন্তু এমনিতেই ব্যবহার করা যাবে। তারপরেও আমি এখানে কিছু কুন্দন দিয়ে চুড়িটাকে আরও অনেক সুন্দর করে নেব। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি চুড়ি তৈরির জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস কিনেছি, আর সেইগুলো ইউজ করে চুড়িগুলো রেডি করব। তো ইনশাল্লাহ বিভিন্ন ডিজাইনের চুড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এই চুড়িগুলো আমি কিভাবে মেক করেছি, কোন কোন জিনিস ব্যবহার করেছি সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমি শুধুমাত্র এই সুতা পেঁচানোটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সিল্কের সুতা পেঁচানোটা বেশ টাফ। তারপরে এই সিল্কের সুতা ব্যবহার করে যে চুড়িগুলো তৈরি করা যায় সেগুলো অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে কুন্দন ব্যবহার করতে পারেন, আর কুন্দনের পরিবর্তে অন্যান্য যে বিটস আছে সেগুলো ব্যবহার করে এই চুড়িটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। আজকে আমি শুধুমাত্র চুড়িতে কিভাবে সিল্কের সুতা পেঁচিয়ে নিতে পারবেন সেই প্রসেসটা শেয়ার করেছি। ইনশাল্লাহ আগামী দিন শেয়ার করব কিভাবে চুড়িতে কুন্দন সেট করে নিতে হয়। তো হোপফুলি যারা নিজেদের জন্য চুড়ি তৈরি করতে চান বা বিজনেস পারপোজে চুড়ি তৈরি শুরু করতে চান তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। একটা চুড়িতে এভাবে সুতা পেঁচিয়ে নেওয়ার পর অপর চুড়িতেও আমি একই রকমভাবে সিল্কের সুতাটা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আর এভাবে পেঁচাতে পেঁচাতে যখন সুতাটা শেষ হয়ে যাবে তখন একটু কেটে নিয়ে তারপর গ্লু দিয়ে সুন্দরভাবে চুড়ির সাথে অ্যাটাচ করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা খুলে যাবে, চুড়িটার ফিনিশিং মোটেই ভালো আসবে না। বা যদি একটু লুজ হয়ে যায় তাহলে চুড়িটা দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু টাইট করে, ফাঁকা যাতে না থাকে, এভাবে চুড়িটাকে মেক করে নেওয়ার। তো সুতাটা সম্পূর্ণ চুড়িতে এভাবে পেঁচিয়ে নেওয়ার পর যখন চুড়িটা কাভার হয়ে যাবে তখন এভাবে কেচির সাহায্যে শেষ অংশ একটু কেটে নিয়ে তারপরে গ্লু দিয়ে সুন্দর করে সেট করে নেবেন। তাহলেই চুড়িতে খুব সুন্দর একটি ফিনিশিং চলে আসবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।